ওম শান্তি। গুড মর্নিং। আজ 15ই আগস্ট 2026, সাকার বাপদাদার মধুর মহাবাক্য। আজ আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। তো প্রকৃতপক্ষে আমরা কি স্বাধীন হয়েছি? স্বাধীনতা দিবস তো আমরা পালন করছি। ব্রহ্মাকুমারী অনেক আগের থেকেই নেশামুক্তি অভিযান চালাচ্ছিলেন। এখন ভারত সরকারও এই নেশামুক্তি অভিযানের জন্য ব্রহ্মাকুমারীর সাথে একসাথে যুক্ত হয়ে এই অভিযান চালাচ্ছেন। তো ভারত সরকারের তরফ থেকে 6 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত নেশামুক্তি অভিযান চলছে। আমরা তো স্বাধীন, তাহলে কিসের থেকে মুক্ত হতে এই অভিযান? কোথাও না কোথাও আমরা পরাধীন, নেশার কাছে পরাধীন। আর আমরা নেশা ছাড়া কেউ থাকতে পারবো না। আমরা এতদিন কিছু খারাপ নেশার মধ্যে নিজেকে আটকে রেখেছিলাম, কেননা মনকে ভালো রাখতে হবে। আমরা যে যাই করি, ছোট, যুবক, বড়, বৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই যাই করি না কেন, শুধু মন ভালো রাখার চেষ্টাই সব কিছু করি। অর্থাৎ মনকে স্বাধীন, মনকে স্বতন্ত্র, মনকে খুশি, মনকে ভালো রাখা, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে স্বাধীন হলেও মনকে স্বাধীন করতে হবে, পরাধীন হলেও মনই পরাধীন হয়ে রয়েছে। সেজন্য কোনো না কোনো নেশার মধ্যে আমরা আটকে যাই, অর্থাৎ মনকে ভালো রাখার জন্য কোনো না কোনো কিছুর উপর আমরা নির্ভর হয়ে যাই। তো এরকমই তো চলছিল। তো হঠাৎ করে একদিন ভগবান বাবা রূপে সামনে এসে বলছেন, কি করছো? কি করতে এসেছিলে? আর তোমাকে কোথায় যেতে হবে? উদ্দেশ্য কি তোমার? তখন ঘুরে দাঁড়িয়ে দেখি যা করছিলাম সব ভুল। নেশা করতে হবে। কি নেশা? পজিটিভ নেশা। আমি প্রত্যেকের কাছে সুখ চাইছি। কেউ আমার সাথে একটু খারাপ ব্যবহার করলে আমি আবার আরেকজনের সাথে বলছি, সে কি একটু ভালো করে বলতে পারতো না? অর্থাৎ সে এমনভাবে বলতো যাতে আমি সুখ পাই, তার কথায় আমার ভালো লাগে। অর্থাৎ আমরা জানি এবং মানি যে একে অপরকে আমাদের সুখ দিতে হবে। আমি অন্যের কাছে সুখ আশা করছি, তাহলে আমার কাছ থেকেও অন্য সামনে যারা আছে তারাও সুখী আশা করবে। তো এটা আমাদের ধর্ম। আমরা এক সময় দিয়েছিলাম, সেটাই আবার খুঁজছি। আর সে সুখ যেটা খাঁটি পাচ্ছি না বলেই আমরা সুখের জন্য কিছু না কিছুর উপর নির্ভর হচ্ছি। কেউ ঘুরতে চলে যায়, অর্থাৎ ঘোরার মধ্যে সুখ পায়। কেউ ভালো ভালো জামা কাপড় পরার মধ্যে সুখ পায়। কেউ সারাদিনে অনেকবার চা খেয়ে খেয়ে সুখ পায়, কেউ পান খেয়ে সুখ পায়, কেউ বিড়ি খেয়ে সুখ পায়, কেউ সাজগোজ করে সুখ পায়, কেউ কাউকে ধমকে সুখ পায়। তো এগুলো এক একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। আর এই অভ্যাসটা আমাদের ক্ষতি করছে, সেটা আমরা জানি। তো সেখানে আমরা এই খারাপ অভ্যাসের থেকে মুক্ত হয়ে ভালো অভ্যাস কিভাবে তৈরি করব, অর্থাৎ খারাপ নেশাগুলোকে ত্যাগ করে ভালো নেশা কিভাবে ভরব, তাই ব্রহ্মাকুমারী শেখায়। আর সেই সঙ্গে ভারত সরকারও সেটা সমস্ত ভারতবর্ষে সকলের জন্য একটা অভিযান চালাচ্ছেন, যাতে প্রত্যেকে পজিটিভ নেশায় চলে আসেন, নেগেটিভ নেশাকে ছেড়ে। অর্থাৎ মনের মালিক হতে হবে প্রত্যেককেই। মনের মালিক হয়ে গেলে কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না। সুখ আমি সব কিছুর থেকেই তখন পেতে পারি। আমার ভেতরে সুখ আছে, সেই সুখটাকে আমার জাগরিত করে সুখের বাতাবরণ তৈরি করতে হবে নিজের জন্য। আর এটাই নেশামুক্ত অভিযান, আর এটাই সম্পূর্ণ সত্যিকারের
স্বাধীনতা। তো আজ এই স্বাধীনতা উদযাপনের মহাপর্বে প্রত্যেকের জন্য সত্যিকারের স্বাধীনতা প্রাপ্ত করার শুভেচ্ছা, সুভাবনা, শুভকামনা রইল, প্রত্যেকের জন্য অভিনন্দন রইল। বাবা যা শেখাচ্ছেন তা আমরা গ্রহণ করে ধারণ করলে আমাদেরই কল্যাণ। ওম শান্তি। আজ সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সবাইকে এই পয়গাম, এই বার্তা দাও যে দেহ সহ দেহের সকল ধর্মকে ভুলে নিজেকে আত্মা মনে করো, তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। প্রশ্ন, বাচ্চারা তোমাদেরকে কোন বিষয়ে ফলফাদার করতে হবে? উত্তর, যেমন এই ব্রহ্মা তার সব কিছু ঈশ্বরকে অর্পণ করে দিয়েছেন, সম্পূর্ণ ট্রাস্টি হয়ে গেছিলেন, এরকম ট্রাস্টি হয়ে থাকো। কখনোই উল্টো পাল্টা খরচ করে পাপ আত্মাদেরকে দেবে না। নিজের সব কিছু ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করো, সম্পূর্ণ ট্রাস্টি হও, বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাবা দেখেন কোন বাচ্চা কতখানি শ্রীমত অনুসারে চলছে। আজকের মূল্যের গীত, তুমি প্রেমের সাগর, আমি এক বিন্দুর পিপাসু। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। বাচ্চারা বলে, বাবা আমরা কোথা থেকে এসেছি, কবে এসেছি, আর ফিরে যাওয়ার পথ কি করে ভুলে গেছিলাম। এই ড্রামাটিকে আমাদেরকে কানে কানে বুঝিয়ে দাও যে আমি কে, কোথা থেকে এসেছি, তারপর কোথায় চলে গেছি। এক ফোঁটা জ্ঞান প্রদান করো, তুমি যে জ্ঞানের সাগর। এখন বাচ্চারা জানে যে আমরা আত্মারা কোথাকার বাসিন্দা। তারপর বাবাকে আর আমাদের স্বর্গকে কিভাবে ভুলে গেছিলাম, আর কি করে এখানে এসে দুঃখী হয়েছি। তখন আবার বাবাকে বলবে, বাবা আমাদেরকে রাস্তা বলে দাও, যাতে আমরা আত্মাদের সুখধাম শান্তিধামে যেতে পারি। বাবা রাস্তা বলে দাও, যাতে আমরা আমাদের সুখধাম শান্তিধামে যেতে পারি। বাবাই বসে বলে দেন, তোমরা আদিতে কে ছিলে, মধ্যে কি হয়েছিল, ভক্তিমার্গ কিভাবে শুরু হয়েছিল, অন্তিমে কি হলো। এই আদি মধ্য অন্তের রহস্য এখন বুদ্ধিতে বসেছে। এটা হলো ড্রামা। সকল মানুষের এটা জানা উচিত, কারণ সকলে হলো অ্যাক্টার্স। আত্মা এখন জানে যে আমরা আত্মারা নিরাকারী শান্তিধাম থেকে আসি। এটা হলো টকি ধাম, মূল লোক, সূক্ষ্ম লোক, তারপর এটা হলো স্থূল লোক। তারপরে মূল লোক থেকে আত্মারা আসে টকি ধামে শরীর ধারণ করে পার্ট প্লে করতে। আত্মার নিবাস স্থান হলো শান্তিধাম। এইসব কথা জগতের কোনো মানুষই জানে না। এইসব জ্ঞান সাগর বাবা এসেই বুঝিয়েছেন। এখন তিনি বোঝাচ্ছেন, জ্ঞান সাগর বলা হয় পারলৌকিক পরমপিতা পরমাত্মাকে। কোনো মানবকে এরূপ বলা যাবে না। এই মহিমা কেবলমাত্র এক বাবারই গাওয়া হয়ে থাকে, যাকে আর কেউই জানে না। এখন হলো বিনাশের সময়। গাওয়া হয় যে বিনাশকালে বিপরীত বুদ্ধি ইউরোপবাসী। এখন বাবা তোমাদের বুদ্ধিযোগকে নিজের সাথে যুক্ত করিয়েছেন। মা মেকম স্মরণ করো, আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, এগুলি সবই হলো দেহের ধর্ম। আত্মা তো আত্মাই। বাবা বাচ্চাদেরকে বোঝান যে দেহের সকল ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পতীত থেকে পাবন হয়ে যাবে। বাবা বলেন, এই দেহকে ভুলে যাও। এটাই হলো সকলের জন্য বাবার ঈশ্বরীয় পয়গাম, ঈশ্বরীয় বার্তা। দেহ সহ দেহের যে যে সম্বন্ধ রয়েছে সব কিছুকে ভুলে যাও। আমি হলাম আত্মা। আমরা সব ব্রাদারদের বাবা হলেন সেই এক। এই ব্রহ্মাও বলবেন, আমি হলাম আত্মা। তাহলে সবাই ভাই ভাই হয়ে গেল। এই সময় সব ভাই ভাই হলো দুঃখী। সবাই কামচিতাতে চড়ে ভস্ম হয়ে পড়ে আছে।
যখন দাপরের আদিতে রাবণ রাজ্য শুরু হয়, তখন তোমরা আবার বাম মার্গে চলে যাও। তখনই আবার অন্য ধর্মের সূত্রপাত হয়। অর্ধকাল তোমরা পবিত্র থাকো, তারপর অর্ধকাল পতিত হয়ে যাও। 21 জন্মের কথা ভারতেই বলা হয়ে থাকে। কুমারী হলো তারাই যারা 21 কুলের উদ্ধার করে। কুমারীর অনেক মান। তোমরা কেবল ভারতের কেন, সমগ্র বিশ্বের উদ্ধার করছো। তোমরা সবাই জানো যে আমরা সব আত্মারা হলাম শিব বাবার সন্তান। তাহলে তো কুমারী তো হলো, তাই না? ভাই বোন তখন হবে যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়ে যায়। তো আমরা প্রথমে আত্মা, আর সমস্ত আত্মাই হলো পুরুষ, তাই আমরা প্রথমে কুমার। তারপরে যখন আমরা শরীর পাই, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হই, তখন আমরা শরীরের ক্ষেত্রে হয়ে যাই ভাই বোন। এই জ্ঞান বাচ্চারা তোমাদের আছে। আমরা আত্মারা সবাই হলাম ভাই ভাই। সবাই বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন এসো। এই রাবণ রাজ্য থেকে, দুঃখের থেকে আমাদেরকে লিবারেট করো, মুক্ত করো। তারপর আমাদের গাইড হয়ে আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলো। আমাদের দুঃখ দূর করো আর সুখ প্রদান করো। এখন তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের এই কলিযুগী রাবণ রাজ্য থেকে মুক্ত করে সাথে করে নিয়ে চলো। বাবা জানেন যে সব আত্মারা পতিত, সেজন্য শরীরও পতিত। আত্মাকেই পবিত্র বানিয়ে নির্বাণ ধামে নিয়ে যান। পাস্ট থেকে প্রেজেন্ট, তারপর ফিউচার হবে। আদি, মধ্য, অন্ত, তারপর আদি। সত্যযুগ হলো আদি, কলিযুগ হলো অন্ত, তারপর ফিউচার হবে সত্যযুগ। এটা তো সহজ, তাই না? আচ্ছা, তাহলে মাঝে কি হলো? কিভাবে আমাদের পতন হয়েছিল? আমরা পবিত্র দেবতা ছিলাম, তারপর পবিত্র থেকে পতিত কিভাবে হয়েছিলাম? এখন তোমরা বুঝতে পারো, বাবা তোমাদেরকে বোঝান। যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন তোমরা পতিত হয়ে যাও। এখন পুনরায় তোমাদেরকে ভবিষ্যতের দেবতা বানাতে এসেছি। এতে ডিফিকাল্টির কোনো ব্যাপার নেই। বাবা বলেন, তোমাদেরকে এই বিষয় সাগর থেকে পাড়ে নিয়ে যাই। কীর্তনও গায়, আমার জীবন তরী। সবাই আহ্বান করে একমাত্র এই বাবাকেই। আমাদের তরী যে ডুবে রয়েছে, তাকে ক্ষীরসাগরে নিয়ে চলো। ওনাকে কাণ্ডারি, বাগানের মালিকও বলা হয়। এখন আমরা কাঁটার জঙ্গলে পড়ে আছি, আমাদেরকে ফুলের বাগানে নিয়ে চলো। দেবতারা তো ফুল। এখন সবাই হলো কাঁটা, একে অপরকে দুঃখই দিতে থাকে। দেবতা কখনোই কাউকে দুঃখ দেয় না, সেখানে তো সুখই সুখ। তারা তো কেবল কীর্তন গায়, আর তোমরা এখানে প্র্যাকটিক্যালে শুনছ। বাচ্চারা বলে না, বাবা আমরা কখন ভুলে গেলাম? এই সৃষ্টি চক্রকে আমরা কি করে ভুলে গেলাম? সত্যযুগ ত্রেতাতে আমরা এসব জানতাম না, কেননা আমরা সেখানে সুখী ছিলাম। তারপর দুঃখী কখন হলাম? যখন রাবণ রাজ্য শুরু হলো। ভারতবাসী রাবণ দহন করতেই থাকে যতক্ষণ না তার বিনাশ হচ্ছে। তারপর সত্যযুগে প্রতি বছর, তখন দহন করবে নাকি? এ হলো ভক্তিমার্গ। এখন রাবণ রাজ্যের সমাপ্তি ঘটবে। ভক্তিমার্গে প্রতি বছর রাবণ দহন করে, কিন্তু রাবণ তো তাও মরে না। এখন তোমাদের কাছে রাবণ যেন মরেই গেছে। তোমরা জানো যে রাবণ রাজ্যের এখন সমাপ্তি হতেই হবে। 5 ভূতের শির কাটা যায়। তোমরা সবার প্রথমে কামের শির কেটে থাকো। কামই হলো মহাশত্রু। বাবা বলেন, এই 5 ভূতের উপরে বিজয়প্রাপ্ত করেই তোমরা বিশ্বের উপরে জয়ী হবে। মানুষ তো নিজেকে বলেই পতিত, সেজন্যই তো আহ্বান করে, পতিতকে পবিত্র বানাতে এসো। আত্মা আহ্বান করে, হে পতিত পাবন, হে বাবা, হে কাণ্ডারি, কৃপা সিন্ধু বাবা এসো। বাবা বলেন, আমি প্রতি কল্পে আসি। কিভাবে আসি একথা কেউই জানে না। গীতাতেও আছে, ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন। কিন্তু ভগবান কে, কখন এসেছেন,
এ কথা কারও জানা নেই। গীতাকে তো খণ্ডন করে দিয়েছে, শ্রীকৃষ্ণকে দাপড়ে নিয়ে গেছে। দাপড়ের পরে তো দুনিয়া আরোই পতিত হয়। তাহলে দাপড়ে কৃষ্ণ এসে কি করেছে? মানুষ তো কিছুই বোঝে না, একেবারেই আনরাইটিয়াস। তোমরা এখন আনরাইটিয়াস থেকে রাইটিয়াস হয়ে থাকো। বাবা বোঝান যে তোমরাই সম্পূর্ণ নির্বিকারী পূজ্য ছিলে, তোমরাই এখন বিকারী পূজারী হয়েছ। নিজেই পূজ্য, নিজেই পূজারী। প্রথমে তোমরা পূজ্য ছিলে 21 জন্ম পর্যন্ত, তারপর পূজারী হয়েছ। সত্যযুগে 8 জন্ম, তারপর ত্রেতাতে 12 জন্ম নিয়ে থাকো। বাবাই বাচ্চাদেরকে বলে দেন তোমরা পতিত কিভাবে হয়েছিলে, কবে থেকে পতন ঘটেছে তোমাদের। এই সৃষ্টির চক্র আবর্তিত হতে থাকে। সমগ্র সৃষ্টির হিস্ট্রি, জিওগ্রাফি, আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদেরকে বসে বোঝাতে থাকেন। সবাই তো একরকমভাবে বুঝতে পারবে না, নম্বর অনুসারেই বুঝবে। বাবা বলেন আমি এসে কিংডম স্থাপন করি। এখন তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন হতে হবে, ততক্ষণ পর্যন্ত সত্যযুগে যেতে পারবে না। হতে হবে এখানে, তারপর ভবিষ্যতে গিয়ে তোমরা রাজত্ব করবে। তার মাঝে সব বিনাশ হয়ে যাবে। বিনাশও তোমরা অবশ্যই দেখবে। তোমরা প্র্যাকটিক্যালে নিজেদের পার্ট প্লে করবে। তোমরা কি জানতে পারবে নাকি যে এরপর কি হবে? কল্পপূর্বে যা হয়েছিল সেটাই হবে। তোমাদেরকে টোটালভাবে বলা হয় যে স্থাপনা আর বিনাশ হতে হবে। বিনাশ কিভাবে হবে সেটা তো যখন হবে তখন দেখা যাবে। দিব্য দৃষ্টির দ্বারা তোমরা বিনাশ তো দেখেছ, পরে প্র্যাকটিক্যালি আরও দেখতে পাবে। স্থাপনার সাক্ষাৎকারও দিব্য দৃষ্টির দ্বারা তোমরা করেছ, আর প্র্যাকটিক্যালেও দেখবে। বাকি বেশি ধ্যানে যাওয়াও ঠিক নয়, বেশি ধ্যানে সাক্ষাৎকার করার জন্য যাওয়াও ঠিক নয়। তখন বৈকুণ্ঠে গিয়ে ডান্স করতে শুরু করে দেয়। না জ্ঞান না যোগ, দুটোর থেকে বঞ্চিত হয়ে যায়। ধ্যানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে ভোগ লাগানোর জন্য ব্রাহ্মণরা সেখানে যায়। দেবতা আর ব্রাহ্মণদের সভা বসে। এখানে তোমরা পিত্রালয়ে বসে আছো। এরপর তোমাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা হয় বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য। কন্যার যখন বিবাহ ঠিক হয়ে যায় তখন তাকে বোঝানো হয় যে শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হবে, সকলকে ভালোবাসা দিয়ে আপন করতে হয়, ঝগড়াঝাটি করতে নেই। এও হুবহু এই রকমই। বাবা বলেন তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম এখানেই হতে হবে। স্বর্গে এই সব লড়াই ঝগড়া ইত্যাদি হয় না। বৈষ্ণব দেবতারা কি কখনো বিকারে যাবে নাকি? বৈষ্ণব দেবতা অর্থাৎ যাদের মধ্যে বিষ নেই। তো যাদের মধ্যে বিষ নেই অর্থাৎ বিকার নেই, তো তারা বিকারে কিভাবে যাবে? বিকার হলো হিংসা। বলা হয় অহিংসা হলো পরম দেবী দেবতা ধর্ম। এখন তোমরা জানো যে আমরা পিত্রালয়ে বসে আছি। এখন আমাদেরকে বিষ্ণুপুরীতে যেতে হবে। তোমরা জানো যে সেখানে অনেক অনেক সুখ। বিবাহের পূর্বে কন্যা ছেঁড়া পাটা পোশাক পরে, যাকে বনবাস বলা হয়। তোমাদের কাছে এখন কি আছে? কিছুই নেই। এসবই তো হলো ভাঙাচোরা জিনিসপত্র। এখানে তোমাদের গয়নাগাটি পরার আবশ্যকতা নেই। কিন্তু বলে গৃহস্থ জীবনে থাকতে হলে বিয়ে শাদিতে যেতেও তো হয়, তাই সেটুকু পরো, তাতে মানা নেই। নইলে লোকে বলবে বিধবা, গয়নাগাটি পরে না, নাম বদনাম হবে। তাই বাবা বলেন নাম বদনাম যেন না হয়। যেটাই পরিধান করো, কিন্তু অবশ্যই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যেখানে যেতে হয় যাও, কিন্তু এই মন্ত্র স্মরণে রাখো। নিজের জন্য এই পরীক্ষা রাখো যে আমি স্মরণে থাকছি কি না। অমুক জায়গায় আমি যাচ্ছি বাবার ডাইরেকশানে, তাদের সাথেও সম্পর্ক রেখে চলতে হবে, কিন্তু অবশ্যই হাত কাজ করবে আর হৃদয়ে বাবা স্মরণ চলবে। তখনই বুঝবে যে মজবুত হয়েছ। গয়নাগাটি পরে বিয়ে শাদিতে যাও,
সবার সাথে থাকো, কিন্তু মহাবীর হতে হবে। সন্ন্যাসীদের ক্ষেত্রেও আছে না, গুরু শিষ্যকে পরীক্ষা করার জন্য দেহ প্রসারিণীর কাছে পাঠিয়ে দিল, সাপের দিকে পাঠিয়ে দিল। যারা সাহসের সাথে পরীক্ষায় পাশ করবে তাকেই মহাবীর বলা হবে। বাবার স্মরণে থাকলে তখন কোনো কর্মেন্দ্রিয়ই চঞ্চল হবে না। বাবাকে ভুলে গেলে তখন কর্মেন্দ্রিয় চঞ্চল হয়ে পড়বে। তোমরা বিশ্বের মালিক হতে চলেছ, এ কি কম কথা নাকি? সন্ন্যাসীদের এসব কথা একেবারেই জানা নেই। শাস্ত্রে হয়তো কিছু কিছু কথা আছে, কিন্তু তাকেও খণ্ডন করে দিয়েছে ভগবানুবাদ। আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, যতদিন বেঁচে থাকবে জ্ঞান অমৃত পান করতে থাকবে, শুনতে থাকবে, রাজধানী স্থাপন হয়ে যাবে। বাচ্চাদেরকে বারংবার এই শিক্ষাই দেওয়া হয় যে এক বাবাকেই স্মরণ করো, দৈবী লক্ষণ শেখো, কোনো প্রকারের বিকর্ম যেন না হয়। এসব তো হলো অসুরদের কাজ। এখন তোমরা দেবতা হও, তাই দৈবী গুণ ধারণ করতে হবে। কাম হলো সবচেয়ে বড় কাঁটা। অভ্যাসবশত মাঝে মাঝে পতন হয়, মায়া থাপ্পড় মেরে হতভম্ব বানিয়ে দেয়। তবেই তো বলা হয়েছে আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি। এখন তোমরা এক বাবারই হয়েছ। তোমরা তো বলেও থাকো এ সবই হলো ঈশ্বরের দান, তাই তোমরা ট্রাস্টি হয়ে যাও। এ সবই হলো ওনার, তারই শ্রীমত অনুসারে চলতে হবে। বাবাও দেখেন আমাকে তো সব কিছু অর্পণ করে দিয়েছে, এখন বাচ্চারা আমার শ্রীমত অনুসারে চলতে পারে কি না, কোনো প্রকারের উল্টোপাল্টা খরচা করে কোনো পতিত আত্মাকে দেয় না তো। প্রথমে ইনিও, ব্রহ্মা বাবাও তো ট্রাস্টি হয়ে দেখিয়েছেন, তাই না? সব কিছু ঈশ্বরকে অর্পণ করে নিজে ট্রাস্টি হয়ে গেছিলেন। নিজের লৌকিকের কাউকেই কিছু দেননি, ঈশ্বরের উদ্দেশ্যে করেছেন। অতএব ঈশ্বরীয় কার্যেই সেসব লাগবে। শরীর নির্বাহ করতে হতো, তাই না? যা কিছু ছিল সব সার্ভিসে নিয়োজিত করে দিয়েছিলেন। ওনাকে দেখে তখন অন্যরাও এরকম করেছিলেন। ভাট্টি তৈরি হয়েছিল। ভাট্টি তৈরি না হলে এত এত বাচ্চারা সুবুদ্ধিসম্পন্ন কিভাবে হয়ে উঠত? সার্ভিসের জন্য পাকিস্তানে শিখেছিল, তারপর এখানে এসে শিখল। যখন অন্যদেরকে শেখানোর মতো নিজেরা তৈরি হলো, তখন বাইরে বেরোলো। এখন তো দেখো তারা কত প্রদর্শনী ইত্যাদি করছে, বড় বড় মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে। এই জ্ঞানযজ্ঞে বিঘ্নও অনেক পড়বে, বিঘ্নকে ভয় পাবে না। অবলাদের উপরে কত নির্যাতন হতে থাকে। বাবা বলেন যোগ বলে থেকে তাদেরকে বোঝাও। ভগবান বাবার সন্তান হয়ে তারপর সেই বাবাকেই কেন ভুলে যাও? মায়ার হয়ে যাও। এও হলো হার জিতের কুস্তি, কিন্তু বক্সিংয়ের মতো। মায়া ঘুষি মেরে দিলে কুপকাত হয়ে যায়। বাবা বলেন মায়ার কাছে কখনো হার মানবে না। পবিত্র থাকতে পারলে বিশ্বের মালিক হতে পারবে। কত বড় উপার্জন! যদি সম্পূর্ণ পুরুষার্থ না করো তবে ওখানে গিয়ে দাসদাসী হবে। পুরো রাজধানী তো এখানেই স্থাপন হচ্ছে, তো এখানে যেমন স্থাপনা হবে তেমনই সেখানে প্রাপ্ত করব। তো বাবা বলছেন সম্পূর্ণ পুরুষার্থ করো, আর যদি সম্পূর্ণ পুরুষার্থ অর্থাৎ প্রচেষ্টা না করো তবে ওখানে গিয়ে দাসদাসী হবে। তো পুরো রাজধানী স্থাপনা আমরা নিজেরাই করছি। তো যে রাজ্যে স্থাপনা করছি সেই রাজ্যের রাজা তো আমিই হব না। তো তাহলে সম্পূর্ণ প্রচেষ্টাও করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, যতদিন বাঁচবে জ্ঞান অমৃত পান করে যেতে হবে। মহাবীর হয়ে মায়ার বক্সিংয়ে বিজয়ী হতে হবে। সকলের সাথে সম্পর্ক রেখেও হৃদয় বাবার সাথেই যুক্ত রাখতে হবে। দ্বিতীয় ধারণা, বিঘ্নকে ভয় পাবে না। সার্ভিসে নিজে সব কিছু সফল করতে হবে। ঈশ্বরকে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কিছুই উল্টোপাল্টা কার্যে নিয়োজিত করবে না। বরদান,
নিজের সম্পূর্ণ স্বরূপের আহ্বানের দ্বারা আবাগমনের চক্র থেকে মুক্ত হওয়া ভাগ্যশালী নক্ষত্র ভব। এখন নিজের সম্পূর্ণ স্থিতি বা সম্পূর্ণ স্বরূপকে আহ্বান করো, তাহলে সেই স্বরূপ সদা স্মৃতিতে থাকবে। কখনো উঁচু স্থিতি, কখনো নিচু স্থিতিতে আসা যাওয়ার আবাগমনের যে চক্র চলে, বারবার স্মৃতি আর বিস্মৃতির চক্রে আসতে থাকো। এই চক্রের থেকে ভুলে যাবে। তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চায়, আর তোমরা ব্যর্থ কথা থেকে মুক্ত ঝলমল করতে থাকা ভাগ্যবান নক্ষত্র হয়ে যাচ্ছ। তো তারা, যারা এই জ্ঞান পায়নি, তারা এই রাবণের দুনিয়ায় যে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা এই দুনিয়ায় আর আসতে চায় না, যে জন্ম মৃত্যুর এই চক্র থেকে আমাকে মুক্ত করো। আর আমরা ব্রহ্মাকুমারীরা কি বলি, আর বাবা আমাদেরকে কি বলেন? বাবা আমাদের বলেন, তোমরা ব্যর্থ কথা থেকে মুক্ত ঝলমল করতে থাকা ভাগ্যবান নক্ষত্র হয়ে গেছো বা হয়ে যাচ্ছ। স্লোগান: কোনো বিঘ্নের বশ হওয়া, অর্থাৎ ডায়মন্ডের উপরে দাগ লাগানো। অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। যেরকম তোমাদের আদি স্বরূপ হলো পবিত্র দেবতা, এরকম এই অন্তিম জন্ম হলো পবিত্র ব্রাহ্মণ জীবন। এই স্মৃতির আধারে পবিত্র জীবন অতি সহজ অনুভব করো। পবিত্র হও, যোগী হও। এই মহামন্ত্র হলো সর্বপ্রাপ্তির চাবি। যদি পবিত্রতা না থাকে, যোগী জীবন না হয়, তাহলে অধিকারী হয়েও অধিকারের অনুভূতি করতে পারবে না। এই মহামন্ত্রই হলো সকল খাজানার অনুভূতির চাবি। তো বাবা আমাদেরকে সঠিকভাবে স্বাধীনতা প্রাপ্ত করতে শিক্ষা দিয়েছেন, মনের মালিক হতে, রাজা হতে, সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক রাজা হতে শিক্ষা প্রদান করছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।